নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জীবনে বেঁচেছিলেন 63 বছর। 40 বছর নবুয়তের আগে, 23 বছর নববী জীবন, মোট 63 বছর এই পৃথিবীতে বেঁচেছিলেন। 63 বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি কবরে পাড়ি জমিয়েছেন। কবরে আছেন কত বছর থেকে? প্রায় 1500 বছর থেকে। পৃথিবীতে ছিলেন 63 বছর, কবরের জীবনে আছেন 1500 বছর। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, যাদেরকে জান্নাতের সনদ দুনিয়াতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তার পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 100 বছরের নিচে। 4 জন খলিফার কেউ 100 বছর জীবন পাননি, 100 নিচে ছিলেন। আর কবরে আছেন কত বছর থেকে? 1500 বছর থেকে। মানে পৃথিবীর বয়স যদি আরো 5000 বছর হয়, তাহলে তাদের কবরের জীবন হবে 6500 বছর। আর পৃথিবীর বয়স ছিল 70-80 বছর। তাহলে আপনি আমিও তাই, পৃথিবীতে আছি 70-80 বছর, আর কবরের জীবনটা হবে শত শত বছর। তো কবরের জীবনটা পাড়ি দেওয়ার জন্য আপনার আমার কি প্রস্তুতি আছে? পৃথিবীর 60-70 বছরের কি প্রস্তুতি নিয়েছি হিসাবের বাইরে। কত সুন্দর করে বাড়ি করেছি, কত সুন্দর, কত নিপুণ ভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে, ভূমিকম্প নিরোধক পরিকল্পনা দিয়ে, ভূমিকম্পই যেন বাড়ি নষ্ট না হয়, কত নিখুঁত ভাবে প্ল্যান প্রোগ্রাম করে আপনি বাড়িটা সাজিয়েছেন। কত সুন্দর করে আপনি বাড়িতে আলো বাতাসের ব্যবস্থা করেছেন, ফ্যান লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, কত সুন্দরভাবে গুজগাছ করেছেন। কিন্তু আপনাকে যে কবরে যেতে হবে, সেখানের জন্য আপনি কি করেছেন? কবরের জন্য ফ্যানের বাতাসের ব্যবস্থা করেছেন কি? এসির বাতাসের ব্যবস্থা করেছেন কি? সেখানে সুন্দর খাটিয়ে বিছানার ব্যবস্থা করেছেন কি? তার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? মরতেই তো হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যিনি এই পৃথিবীতে আসার সুযোগ পেয়েছেন, তাকে মরতে হবে, এটাই চূড়ান্ত সত্য। তো মরণের পরবর্তী জীবন নিয়ে আপনার আমার কতটুকু প্রস্তুতি আছে, কতটুকু প্রস্তুতি নিয়েছি? মরতেই তো হবে। এমন তো নয় যে কেউ বেঁচে যাব, হয়তোবা কাউকে কাউকে আল্লাহ মারবেন না, রেখে দিবেন, এটা তো নয়। প্রত্যেককে মরতে হবে। কে আমির, কে ফকির, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, কে দিনমজুর, এটা বিষয় নয়, মরতেই তো হবে আপনাকে আমাকে। তার জন্য কি প্রস্তুতি নিলাম? সাদ রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী, তিরমিজির, নাসাইর মধ্যে একটি হাদিস রয়েছে, মিশকাতের 136 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের জানাজা পড়ালেন, কবর দিলেন। কবর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন। একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেলেন দোয়াতে। দোয়া যখন শেষ করলেন, সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আজকে এত ব্যস্ত দেখলাম দোয়াতে, এর আগে কোনোদিন দেখিনি। তো এতটা ব্যস্ততা কেন আপনি অনুভব করছিলেন? এত ব্যস্ত হয়ে গেলেন কেন সাদ রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়ার পরে দোয়ার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ এমন একজন সাহাবী, এমন একজন মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব, যখন সাদের জান কবজ করে মালাকুল মাউত, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। হাদিস সহিহ, নাসাইয়ের মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যে রয়েছে, মিশকাতের 136 নম্বর হাদিস, যে সাদের জান কবজের সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। যখন সাদের জান কবজ করা হয়, তখন আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন তার সম্মানে। যখন সাদের জানাজায় আমি দাঁড়ালাম, আল্লাহর নির্দেশে 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল। 70,000 ফেরেশতা সাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল জানাজায়। আপনি চিন্তা করতে পারেন, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যার মৃত্যুর সময় আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন, যার জানাজায়
70,000 ফেরেশতা অংশগ্রহণ করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদকে যখন কবর দিলাম তখন দেখি দুই দিক থেকে মাটি তাকে চেপে ধরেছে। এই দৃশ্য আমি সইতে পারলাম না, যে সাদের জন্য আল্লাহর আরশ কেঁপে উঠল, আসমানের দরজা খুলে দেওয়া হলো, 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইলো, সে সাদকেও কবর ছাড়লো না। এই দৃশ্য দেখে আমি সইতে না পেরে আমি ব্যস্ত হয়ে গেলাম দোয়াতে। যখন দোয়া করা শুরু করলাম, কবর ছেড়ে দিল। অন্য জায়গায় এসেছে, যদি এই পৃথিবীতে কাউকে কবর ছাড় দিত, কবরের চাপ নিষ্পেষণ থেকে কেউ যদি মুক্তি পেত, তাহলে সাদ প্রথম মুক্তি পেত। সাদকে কবর ছাড়লো না, মানে কবর কাউকে ছাড় দিবে না। ঘরটা যদি একটু ছোট হয়, আলো বাতাস কম থাকে, তখন মনে করি কবর কবর মনে হচ্ছে ঘরটাকে, যে কি এক ঘর বানিয়েছ। স্ত্রী আপনাকে বলে, কি ঘর ভাড়া নিলে যে কবর মনে হয়, আলো নেই বাতাস নেই, এই কবরের মতো খুপড়ি ঘর ভাড়া নিয়েছ। স্ত্রী বলে, নিজে অনুভব করি। ইঞ্জিনিয়ারকে প্ল্যান দেওয়ার সময় বলি যে আলো বাতাসের ব্যবস্থা রাখেন, যেন ঘরটাকে কবর মনে না হয়, আলো বাতাস থাকে। ভাই, এত সুন্দর বাড়ির চিন্তা করছেন, কিন্তু অরিজিনাল কবরটা সুন্দর হবে কি করে, এই চিন্তা কেন করছি না? এই প্ল্যানগুলো কেন আঁকছি না যেন কবরটা আলোকিত হয়? কবর আলোকিত করতে চান, সেই ব্যবস্থাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে কবরটা আলোকিত থাকবে, অনেক বড় থাকবে। এসি চাইলে এসি পাবেন, ফ্যান চাইলে ফ্যান পাবেন, কি চান তাই পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর দেওয়ার পরে মানুষ যখন চলে যায়, সওয়াল জবাবের ফেরেশতা আসেন, তাকে উঠিয়ে বসেন, প্রশ্ন করা হয়, মান রব্বুক, রবকে। যদি জবাব দিতে পারে রব্বি আল্লাহ, মা দিনুক, দিন কি, জবাব দেয় ইসলাম, মাহাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 3টা প্রশ্নের উত্তর দেয়, তখন 4 নম্বর প্রশ্ন করে, মা ইউদরিকা, তুমি জানলে কিভাবে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, ইনি তোমাদের নবী, এটা কিভাবে তোমরা জানলে? তখন বলে, কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছি, কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে জেনেছি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি আমাদের নবী। ওয়া আমানতু, এটার প্রতি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু, এই কোরআন মাজিদ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। 3টা জবাব দেবে, 3টা উত্তর দেবে। শেষ প্রশ্নের 4 নম্বর প্রশ্নের, মায়ুদুরিকা, জানলে কিভাবে উত্তরগুলো? তখন 3টা কথা বলবে, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, কোরআন মাজিদ পড়েছি। আমানতু, ঈমান এনেছি এর উপরে। ও সাদ্দাকতু, এটা সত্যায়ন করেছি, মানে বাস্তবে রূপ দিয়েছি, মেনে চলার চেষ্টা করেছি। তখন নাদা ইউনাদি মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দিবেন ওই ফেরেশতাকে যে প্রশ্ন উত্তর নিচ্ছেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জবাব সঠিক আছে, বিধায় তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের সাথে তার একটা সংযোগ করে দাও কবরে। যে হাদিস সহিহ বুখারীতে সংক্ষিপ্ত পরিসরে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে বিস্তারিতভাবে এসেছে, মিশকাতের মধ্যে পাবেন 1542 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কবরে কি চান আপনি তাই পাবেন, কিন্তু এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার মতো, 4টি প্রশ্নের জবাব দেওয়ার মতো সক্ষমতা আপনার আমার ভিতরে থাকতে হবে। কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছে। আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, আপনার ছেলেকে ডাক্তার বানাচ্ছেন, প্রফেসর বানাচ্ছেন, ব্যারিস্টার বানাচ্ছেন, ও কোরআন তেলাওয়াত করাই জানে না, ও কোরআন মাজিদ ছুঁয়েও দেখে না, পড়তেই তো জানে না, ছুঁয়ে দেখবে কি করে? যে ছেলে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, কোরআন মাজিদ তার কাছে তেলাওয়াত শেখা কঠিন কিছু নয়, মামুলি বিষয়, কিন্তু সেই ব্যবস্থা দেননি, সেই সুযোগ দেননি। তাহলে কি করলেন? তার জীবনটা আপনি অন্ধকার করে দিলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাতে আমি নিষেধ করিনি, বানান, কিন্তু আপনি মুসলিম, আপনার আমার পরিচয়, আপনি আমি মুসলিম, আপনার আমার ধর্মের নাম ইসলাম, আপনার আমার আখেরাত আছে, পরকাল আছে, পরকালে জবাবদিহিতা আছে, কোরআনে কবরে জবাবদিহিতা আছে।
সেটা আগে ঠিক রাখেন, মূল ফাউন্ডেশন, ভিত্তি ঠিক রাখেন। ফাউন্ডেশন না দিয়ে 10 তলা বিল্ডিং তুলবেন, কি করবেন? ছোট্ট একটা ভূমিকম্প হবে, ভেঙে সব চুরমার হয়ে যাবে। তো মুসলিম হিসাবে যে ফাউন্ডেশন, কোরআন মাজিদের জ্ঞান, ইসলামের জ্ঞান, এইটা আগে দেন। মূল জ্ঞানটা দেওয়ার পরে ভিত্তি মজবুত করে, ফাউন্ডেশন ঠিক করে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, প্রফেসর বানান, যা খুশি তা বানান। যেহেতু ফাউন্ডেশন ঠিক আছে, ঝড় ঝাপটা ইহুদিদের হোক, খ্রিস্টানদের হোক, মুশরিকদের হোক, যে ঝড় ঝাপটা আসুক না কেন, সাংস্কৃতিক আগ্রাসন আসুক না কেন, সে টলে পড়বে না, কারণ তার ফাউন্ডেশন ঠিক আছে, তার ভিত্তি ঠিক আছে। অমুসলিমদের সংস্কৃতি, সাংস্কৃতিক আগ্রাসনের ক্ষেত্রে সে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিবে না, কারণ তার মূল জ্ঞানটা ঠিক আছে।